ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলছে মার্কিন ফেডারেল সরকারের অচলাবস্থা। কর্মী সংকটে শুক্রবার থেকে বাতিল হচ্ছে অন্তত 10% ফ্লাইট। এর মধ্যে বেশিরভাগ বাতিল হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যস্ততম 40টি বিমানবন্দরে। এই পদক্ষেপের কারণে দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে শত শত ফ্লাইট। কারণ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় বিমান চলাচল সংস্থা দিনে 44,000 ফ্লাইট পরিচালনা করে। ফ্লাইট বাতিলে যাত্রী ভোগান্তি হতে পারে চরমে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বেতন ছাড়া কাজ করতে হচ্ছে। এটা হওয়ার কথা না। আমার বিমানে ভ্রমণের প্রয়োজন পড়ে, আমি সরাসরি ক্ষতিগ্রস্ত হব। খুবই হতাশ লাগছে। বিষয়গুলোর আরো শান্তিপূর্ণ সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু তারা কোনো সমাধানে আসছে না। সোমবার বাসায় যাওয়ার কথা ছিল, যেতে পারবো কিনা জানি না। তবে ফ্লাইট বাতিলের আওতার বাইরে আছে আন্তর্জাতিক বিমান চলাচল। এই বিধিনিষেধ দেয়া হয়েছে মহাকাশযান আর অভ্যন্তরীণ বিমান চলাচলে। 36 ঘন্টার মধ্যে ফ্লাইট বাতিলের নির্দেশনার পর যাত্রীচাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA বলছে, গেল 35 বছরের ইতিহাসে এই ধরনের পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি তাদের। সরকারি কার্যক্রম চালিয়ে যেতে অর্থ ছাড়ে মার্কিন কংগ্রেসে ডেমোক্রেট আর রিপাবলিকানরা একমত হতে না পারায় 1 মাসেরও বেশি সময় ধরে চলছে মার্কিন ফেডারেল সরকারের অচলাবস্থা। বেতন ছাড়াই জোরপূর্বক কাজ করছেন 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও 50,000 যোগাযোগ নিরাপত্তা ব্যবস্থাপনার কর্মীরা। সর্বোপরি প্রায় 14 লাখ সরকারি কর্মী কাজ করে যাচ্ছেন বিনা বেতনে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। জমা অর্থ শেষের দিকে। আমাদের বেতন কখন দেবে সরকার জানি না। এখানে কাজ করে যাচ্ছি, বেতনের জন্য আবার অন্য কাজ করব। শুক্রবার থেকে ফ্লাইট বাতিল শুরু হয়ে 14 নভেম্বর নাগাদ বাতিল হবে অন্তত 10% ফ্লাইট। ক্ষতিগ্রস্ত হবে আটলান্টা, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর যাত্রী সেবা। শুক্রবারই বাতিল হয়ে গেছে 5 শতাধিক ফ্লাইট। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।